নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের পশ্চিম দুয়ারে। পশ্চিম দুয়ারের বাইরেই রয়েছে দুটি বাঘের মূর্তি, একে ব্যাঘ্র দুয়ারও বলে। এই দুয়ার ধার্মিকতার দুয়ার, সে যেন ধর্মকে পাহারা দিচ্ছে এই দুই বাঘ। মনে করা হয় পশ্চিম দুয়ার দিয়ে যারা প্রবেশ করেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই দরজা কামনা বাসনার দরজা। আর এই দেখো, মন্দির নতুন করে তৈরি হওয়ার পর ফ্রিতে জুতো রাখা বা মোবাইল রাখার সুন্দর ব্যবস্থা আছে। এদিক থেকে সোজা এগিয়ে গেলে মহিলা পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা করে বাথরুমেরও ব্যবস্থা করে রাখা আছে। এই যে 100 ফুট অঞ্চল বাড়িয়ে মন্দিরের সামনে বাগান তৈরি হয়েছে, যা অতীব মনোরম। প্রচুর মানুষ এখানে বিশ্রাম নিচ্ছেন, নিজেদের মতো সময় কাটাচ্ছেন। আগে যে জিনিসটা ছিল না, একদম রাস্তা ছিল, সেই রাস্তা বন্ধ করে মন্দির হয়েছে, মন্দিরের এই বাগান হয়েছে। খুব সুন্দর এই প্রকৃতির দৃশ্য। এই যে মন্দির, যা 222 ফুট উঁচু এবং 10ম শতকে এই মন্দির তৈরি হয়েছিল। এরপর বহু বিদেশি শক্তি এই মন্দিরের ওপর নিজেদের কর্তৃত্ব বজায় ধরে রাখতে চেয়েছে, কিন্তু তা কিন্তু হয়নি। স্বয়ং নারায়ণ এখানে অধিষ্ঠিত। এই মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করে আমরা পাই কানপাতা হনুমানের মন্দির। মনে করা হয় শ্রী জগন্নাথ রাত্রে শয়নের সময় সমুদ্রের গর্জনে তার ঘুম হতো না, তাই এই কানপাতা হনুমান কান দিয়ে সমুদ্রের গর্জনকে শোষণ করে রেখেছেন। তারপর মন্দিরের ভেতর প্রবেশ করলেই আমরা পাব নরসিংহের মন্দির। আমরা জানি নরসিংহ নারায়ণেরই আরেক অবতার। তারপরে আমরা মূল গর্ভগৃহের দিকে এগিয়ে যাই। আমার যে পাণ্ডা দাদা রয়েছেন, যার তত্ত্বাবধানে এসে আমরা প্রত্যেকবার পুজো দিই, তিনি বলেন যখনই তোমরা আসবে তখনই মন্দিরকে প্রদক্ষিণ করবে। এই পুরীর জগন্নাথ ধাম এতটাই পবিত্র যে এটাকে প্রদক্ষিণ করলে 4 ধাম যাত্রার পুণ্যফল লাভ করা যায়। বন্ধুরা, বহু আধ্যাত্মিকতা এর মধ্যে লুকিয়ে রয়েছে, আমরা সেগুলো জানতেও পারি না। কত রহস্য এখানে। যেমন মন্দিরের পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে, আবার প্রত্যেক দিন এই পতাকা পরিবর্তনের একটা নিয়ম রয়েছে। মনে করা হয় এই পতাকা যদি প্রত্যেক দিন না পরিবর্তন করা হয় তাহলে গর্ভগৃহ 18 বছরের জন্য বন্ধও হয়ে যেতে পারে। জয় জগন্নাথ, সবই প্রভুর লীলা।